ঝাড়গ্রামে প্রবল বর্ষণে ধসে গেল একটি বিদ্যুতের খুঁটি। সমস্যায় নিত্যযাত্রীরা এবং সাধারণ মানুষ। ডুলুং নদীর উপশাখা ঘুনিয়াখালের জল, যেখানে জল বেড়েছে বলে বিপত্তি এই মুহূর্তে বেড়েছে। ঘনিয়াখালের জলস্রোতে ধসে গিয়েছে পোলটি, যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রামের সঙ্গে। একবার ছবি দেখাবো আপনাদেরকে। ইতিমধ্যে বর্ষায় জল বেড়েছে। শিলাবতী থেকে শুরু করে ডুলুং নদীর জলস্তর এই সময় বর্ষায় অনেকটা বেড়ে যায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন যে ব্রিজ বা সাঁকোগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে আবারও একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই ছবি দেখাচ্ছি। ঝাড়গ্রামে প্রবল বর্ষণে রাস্তাও সম্পূর্ণ একেবারে বসে গিয়েছে। সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। ঘুনিয়াখালের জল বেড়ে বিপত্তি। করেছেন নিত্যযাত্রীরা। সমস্যায় পড়েছে নিত্যযাত্রী সাধারণ মানুষ। ইতিমধ্যেই যে যোগাযোগকারী যে সাঁকো বা ছোট রাস্তা, যেটা ব্রিজ আকারে প্রায় ছিল, সেই রাস্তা সম্পূর্ণ একেবারে সংযোগকারী সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তাই একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ডুলুং নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে। ইতিমধ্যে স্থানীয়রা কি অসুবিধার মধ্যে পড়ছেন, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, মহিলারা, শিশুরা, পড়ুয়ারা কিভাবে তাদের যাতায়াত করতে হচ্ছে শুনবো। রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। বিভিন্ন সময় আমরা প্রশাসনিক স্তরে জানিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আর এটা আমাদের একটা জনবহুল রাস্তা। আর এই রাস্তাটা রোহিণী থেকে ঝাড়গ্রাম যাওয়ার সব থেকে শর্ট রুট। এবং এখানে আমাদের সামনে বনপুরা হাই স্কুল আছে 1 কিলোমিটার দূরে। কিন্তু এই হাই স্কুলের 80% ছাত্রছাত্রী এই রাস্তার উপর দিয়ে আসা যাওয়া করে। প্রতি বছর এইখানে আমাদের একটা খাল আছে, ঘুনিয়াখাল বলে। ওই ঘুনিয়াখাল বন্যার জলে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে আসতে পারে না। তাদের পড়াশোনারও ব্যাঘাত ঘটে এবং অনেক পথযাত্রীরও সমস্যা হয়। আসতে পারছি না, বুড়া লোক কি করবো? ওই পার্কে গেলে কি এই পার্কে আসতে পারবো? লাঠি নিয়েছি, এই যে লাঠি নিয়ে কি অবস্থা হয়েছে, ভাঙলো যে জলে ভাঙলো। কোন জলের? এই যে জলের তড়ে ভেঙে গেল। আর কি করবো? খালের জল ফেরানো যাচ্ছে না, স্কুলের বাচ্চারা আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে। এই যে খালের জলে ভেঙে গেছে, এখন করার তো কিছু নেই, আমরা তো আর কিছু করতে পারবো না। কি নাম খালটা? খালটার ঘুনিয়া খাল। কত মানুষ যাতায়াত করছে? অনেক মানুষ যাতায়াত, মানে কোনো হিসাব নাই এখানে। পোলটা ভাঙে যাতায়াতে কত সমস্যা, খুব কষ্ট। আমাদের যাতায়াতের অসুবিধা, স্কুল আছে, টিউশনি, হ্যান ত্যান এইসব যেতে অসুবিধা হচ্ছে। কেন? স্কুল ভেঙে যাওয়ার জন্য, খাল ভেঙে যাওয়ার জন্য। যারা ফলানে বিদেশ রয়েছেন আমাদের সঙ্গে, বিদেশ এখনো পর্যন্ত এই পরিস্থিতির জন্য মোটামুটি কতগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? একেবারে শর্মিষ্ঠা, প্রথমত বলি যে টানা বর্ষণের ফলে ডুলুং নদীর উপশাখা ঘুনিয়াখালের জল হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিচকের পোল ভেসে যায়, যার ফলে সাঁকরাইলের খামারমহুলি, কুরকুন্দা, বনপুরা আশেপাশে বেশ কিছু গ্রাম রয়েছে যারা এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে, যার ফলে এই মুহূর্তে মুমূর্ষ রোগী থেকে শুরু করে পড়ুয়ারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারংবার বর্ষণের ফলে এই সমস্যা দেখা দেয়, কিন্তু তারপরেও কোনো স্থানীয় সমাধান দেখতে পান না এলাকার সাধারণ মানুষ। বারংবার জানান দেওয়ার পরেও কোনো রকম ভাবে কোনো সুরাহা পায়নি। কবে এই সুরাহা হবে, যা নিয়ে এই মুহূর্তে একটা প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছে সাঁকরাইলের বালিচক এলাকায়। ধন্যবাদ বিদেশ। গোটা ঘটনা ইতিমধ্যে স্থানীয় বা বিজেপি কি বক্তব্য আসছে বিজেপি এবং তৃণমূলের শুনব। ব্যাপারটা হচ্ছে নিম্নচাপের জেরে যে অতি বর্ষণ হয়েছিল, বর্ষণের ফলে নদী
দুলুং নদী, সুবর্ণরেখা এবং ঘূর্ণাখাল যে আছে টোটাল জলে ফুল পরিপূর্ণ হয়ে গেছিলো। যেদিন থেকে বৃষ্টি হয়েছে ওই দিন থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে ছেলেগুলো। আর আগে তো সাধারণ মানুষের আসতেও খুব কষ্ট হতো, কোনো রকম আসতো, কাদা তো কাদা। আমরা বহুবার বিডিও সাহেবের কাছে বলেছি, বিডিও সাহেব বলছেন আমাদের তো কোনো ফান্ড নেই, এখানে এইসব করা যাবে না, এগুলো জেলা থেকে করতে হবে। সামান্য একটু রাস্তা টাকা বরাদ্দ হলো, সংস্কার হয়নি, বেহাল রাস্তার চরম সমস্যা। যেখানে দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি গ্রামের মানুষের রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 10,50,000 টাকা। রাস্তা সংস্কারের দাবি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর বেপাত্তা, বরাদ্দ পাওয়া সেই ঠিকাদার সংস্থা। এখনো পর্যন্ত রাস্তা তৈরি বা এই সংস্কার 20 বাও চলে। ইতিমধ্যে টাকা বরাদ্দ হলেও সংস্কার হয়নি বেহাল রাস্তা। সব থেকে বড় অভিযোগ, ইতিমধ্যে বেপাত্তা হয়েছে বরাদ্দ পাওয়ায় ঠিকাদার সংস্থা, তাই কাজও 20 বাও চলে। স্থানীয়দের অভিযোগ কি শুনবো। যে যাবো তাড়াতাড়ি তা কোনো উপায় না, সে ঘুরে ঘুরে গোটা যেতে যাও 12টার সময় পৌঁছেছি স্কুলে যেতে যেতে। প্রচুর কষ্ট এদিকে যেতে যাচ্ছে, আমরা যে করি আমরাই জানি। কিরকম রয়েছে রাস্তাটা এখন? দেখতেই তো পাচ্ছ কিরকম রয়েছে, কাদা, পুরো কাদা কাদা, তারপর চিকচিকি ফিকচিকি যত ড্রেনে এগুলো এগুলো উঠে উঠে যাচ্ছে, এদিকে রাস্তা দিকেই যাচ্ছে। আর এই রাস্তাটাই বেশি সরবরাহ হয়, আর এই রাস্তাটাই হচ্ছে না। খুবই খারাপ, দেখতে তো পাচ্ছেন। আপনি যান না, এমনি একটা মানুষ ভালো করে পেরোতে পারে না, এই বর্ষাকালে জল হলে পড়ে যাওয়া ভয়ে বাচ্চা সব টিউশন নিয়ে যেতে পারে না, ওই দিকে ঘুরে হয়ে যায়, ওই দিকে ঢালাই আছে। সেটা বলে পঞ্চায়েত সভাপতি এবং পঞ্চায়েত সদস্যর কি বক্তব্য শুনবো। মলানদিঘির যে রাস্তাটা বিপদ রায়ের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা দেওয়া হয়েছে, আমরা টেন্ডার করেছি অনেকদিন আগে এবং এর 2 মাস টাইম ছিল। তো এখন নিয়ম অনুযায়ী টেন্ডার যে পেয়েছে, যে সবচেয়ে লোয়েস্ট হয়েছে সে টেন্ডার পেয়েছে। ইতিমধ্যেই প্রচুর সমস্ত জায়গাতে প্রায় রাস্তা হচ্ছে, 2-1 জায়গায় 2-1 বাকি আছে এবং কিছু জায়গায় সমস্যাও তৈরি হয়েছিল। এটা আগেরবার বর্ষার সময় এটা খুবই কষ্টের মধ্যে ছিল এবং আমরা দরখাস্ত করে তদবির করে কাজে টেন্ডারও হয়ে যায়। টেন্ডারটি বর্ধমানের এক কন্ট্রাক্টর পায়, ঠিক আছে, তারপর তার সঙ্গে প্রায় মাস টেন্ডার হওয়ার পর মাস 3 পর যোগাযোগ করে সে একবার ডাস্ট ছড়িয়ে দিয়ে চলে যায়। তারপর সে বক্তব্য শুনবো। কিলোমিটার রাস্তা দীর্ঘদিন কর্মব্যস্ত থাকায় অবস্থায় ওই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে হওয়ার কারণে, এবং ওই রাস্তাটি তৈরি না হওয়ার ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বেও দুর্গাপুর পূর্বে এই রাস্তা কেন হচ্ছে না তার আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, রাস্তা যেন তৈরি।